হ্যালো বন্ধুরা, আমি বাবু আছি আপনাদের সাথে এবং আজকে আমরা চলে এসেছি ওয়ালটন আয়োজিত এডিএস এক্সপো। তো এখানে ঘুরে ফিরে আমরা অনেক কিছুই দেখলাম। ওয়ালটনের এই মেলাটা বেশ পপুলার, আমরা গত বছর এখানে এসেছিলাম এবং এখানে আসলে দেখা যায় প্রযুক্তি পণ্যে ওয়ালটনের দখল আসলে কতটা বেশি। সো এই মেলায় পার্সোনাল ইউজের জন্য যেসব ইলেকট্রনিক্স আছে প্লাস কমার্শিয়াল ইউজের জন্য যেসব থাকছে সব কিছুই আমরা দেখছি। ফ্রিজ, টেলিভিশন সবই দেখা হলো এবং এখন কথা বলা যাক ওয়ালটনের স্মার্টফোন নিয়ে। এবং শুরুতে একটা সুখবর দিতে চাই, সেটা হচ্ছে ওয়ালটনের দুটি আপকামিং ফোন এখানে আমরা দেখতে পাচ্ছি। চলুন ফোনগুলোর সাথে পরিচয় হওয়া যাক। আপকামিং ফোনের মধ্যে প্রথমে আমরা দেখলাম নতুন একটা সিরিজ তারা লঞ্চ করতে যাচ্ছে, যেটি হচ্ছে জেন এক্স এবং জেন এক্স 1 হচ্ছে এই সিরিজের প্রথম ফোন। শোকেসে যেমন দেখলাম মনে হচ্ছে এই ফোন ইয়াং পিপলদের টার্গেট করে আনা হচ্ছে। এই ফোনের লুকটা ফ্ল্যাশি, বক্সি শেপের, আর এই ফোনে থাকছে 6.6 ইঞ্চ ডিসপ্লে, ব্যাটারি থাকছে 5000 মিলি অ্যাম্পায়ার এবং ভালো বিষয় হলো এতে ডুয়েল স্পিকার থাকছে। সো মাল্টিমিডিয়া কনজামশন এক্সপিরিয়েন্স ভালো হবে। সেই সাথে এই ফোনে 52 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। প্রাইসিং সম্পর্কে এখানে সেরকম কোনো ইনফরমেশন পেলাম না, তবে আশা করা যায় যেহেতু ইয়াং পিপলদের টার্গেট করে এই ফোনটি আনা হচ্ছে, সো এই ফোনের প্রাইস বাজেটের মধ্যেই থাকবে। আপকামিং স্মার্টফোনের মধ্যে আরেকটা ফোন দেখলাম, যেটা হচ্ছে ওয়ালটনের ফ্ল্যাগশিপ ফোন জেনন X91 এবং আমার জানা মতে ওয়ালটনের এই আপকামিং ফোনে তারা তাদের হাইয়েস্ট যে স্পেক্স সেটাই অফার করতে যাচ্ছে। লাইক এতে 6.7 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে থাকছে, সো এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। সেই সাথে এই ফোনের ডিসপ্লে কিন্তু কার্ভ করা, সো এই ডিজাইনটা অনেকে হয়তো পছন্দ করবেন। আর ওভারঅল এই ফোনের লুকটা অনেকটাই প্রিমিয়াম লাগে। এই ফোনগুলো হয়তো খুব শীঘ্রই বাজারে চলে আসবে, তখন এগুলো নিয়ে আমরা যখন রিভিউ করব তখন বিস্তারিত কথা হবে। বার ফোন বা ফিচার ফোনের ক্ষেত্রে আপকামিং ইন্টারেস্টিং একটা ফোন দেখলাম, যেটি হচ্ছে এক্সিয়ন A7700 এবং এই ফোনের বিশেষত্ব হচ্ছে এতে 4G কানেক্টিভিটি পাওয়া যাবে, মানে 4G সিম ব্যবহার করতে পারবেন। সো এই ফিচার ফোনে কিন্তু ফেসবুক বা এরকম সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করা যাবে। এছাড়াও এখানে ওয়ালটনের আরও বেশ কিছু ফিচার ফোন দেখা গেল। সেই সাথে নতুন যেসব ফোন তারা বাজারে রিলিজ করেছে, মানে নতুন এসেছে, সেই ফোনগুলো এখানে দেখতে পেলাম। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, ফিচার ফোনের যে পিসিবি থাকছে ওয়ালটন কিন্তু সেটা নিজেরাই তৈরি করে থাকে এবং এখানে ফিচার ফোন, স্মার্টফোনের ইন্টারনাল এক্সটার্নাল যত কম্পোনেন্ট আছে সবগুলো কিন্তু ডিএসএমএল অবস্থায় দেখতে পাচ্ছি। এটা দেখলে আসলে বোঝা যায় যে একটা ফোনের মধ্যে কত কিছু থাকে এবং এগুলো ম্যানুফ্যাকচারিং প্রসেসে আসলে কত এফোর্ট দিতে হয়। তো আমরা জানি ওয়ালটন নিজেদের যেসব প্রোডাক্ট আছে, নিজেদের যেসব ইলেকট্রনিক্স আছে সেগুলোর জন্য তারা নিজেরা পিসিবি প্রস্তুত করে থাকে। সো এখানে আমরা কিছু পিসিবি দেখতে পাচ্ছি। সো ভাইয়ের কাছ থেকে একটু জেনে নিই এখানে কি কি পিসিবি থাকছে এবং এগুলো ম্যানুফ্যাকচারিং এর প্রসেসটা কি। জি, পিসিবি মূলত বাংলাদেশে আমাদের একমাত্র ফ্যাক্টরি, যেটা ফুললি সিঙ্গেল লেয়ার, ডাবল লেয়ার, মাল্টি লেয়ার আমরা প্রডিউস করে থাকি। তো কোর ম্যানুফ্যাকচারিংটা আমাদের ফ্যাক্টরিতেই হয়, আমাদের ফুল ম্যানুফ্যাকচারিং প্লান্ট সেট আপ আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল লেয়ারের একটা ফ্যাব্রিকেশন প্রসেস দেওয়া আছে। র ম্যাটেরিয়াল থেকে শুরু করে একদম এন্ড প্রোডাক্ট পর্যন্ত আমরা এখানে একটা ডেমনস্ট্রেশন দিয়েছি। তো আমাদের এখানে বর্তমানে রাখা আছে সিঙ্গেল লেয়ার, ডাবল লেয়ার এবং মাল্টি লেয়ার পিসিবি। এখানে মোটামুটি রেডি অবস্থায় দেখতে পাচ্ছি। ভাই এইটা কিসের? এখানে পিসিবি হচ্ছে, পিসিবি করার পর যখন কম্পোনেন্টস বসানো হয় ওটাকে বলা হয় পিসিবিএ অ্যাসেম্বলি। তো এখানে আপনার এই যে ফ্যানের যে পিসিবিটা দেখতে পাচ্ছেন, এখানে পিসিবিটা অ্যাসেম্বল করার পর এই যে কম্পোনেন্ট লাগানোর পর এই যে এই অবস্থা। এটা কিসে ব্যবহার? এটা হচ্ছে ফ্যানে ব্যবহার করা হয়। এসএসডি আছে, র‍্যাম আছে। তো ভাই এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা শুনছি যে ওয়ালটন নিজেরা এসএসডি বানায়, র‍্যাম বানায়। তো এটা হচ্ছে ওয়ালটনের বানানো এসএসডি। পিসিবি আমার যে রেডি হলো, তো পিসিবিটা এখান থেকে এসে এখানে আমার সেম ভাবে আমি পেস্ট দিব। তারপরে আপনার এখানে কম্পোনেন্টগুলো বসানো হবে পিক অ্যান্ড প্লেস মেশিনে, দেন রিফ্লো ওভেনে সোল্ডারিং হবে, দেন ফাইনাল আউটপুট এখানে এওয়াই করে ফাইনাল আউটপুটটা বের হবে। এওয়াই হচ্ছে অটোমেটিক অপটিক্যাল ইন্সপেকশন, যাতে করে কোনো প্রবলেম আছে কিনা, ফল্ট আছে কিনা এটা আমি আইডেন্টিফাই করার জন্য এই প্রসেসটা ইউজ করছি। দেন আমার পিসিবি শেষ হলো, দেন এই এন্ড প্রোডাক্টটা যে এখানে দেখতে পাচ্ছি। তো হার্ডওয়্যার সেকশন ছাড়াও সফটওয়্যার সেকশনও কিন্তু ওয়ালটন কাজ করছে। তাদের মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট সলিউশন থাকছে। চলুন এ ব্যাপারে ইন ডিটেল জানা যাক। ওয়ালটন মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম এটা হচ্ছে এমন একটি সার্ভিস এবং একটি টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে একটা
বাল্ক অ্যামাউন্ট অফ মডেলস, যে মডেলসের মাধ্যমে হচ্ছে আমি একটা সেন্ট্রাল নেটওয়ার্কের থ্রুতে আমরা হচ্ছে খুব সহজে ওই ডিভাইসগুলোকে অপারেট এবং ম্যানেজ এবং খুব ইজিলি হচ্ছে তাকে মনিটর করতে পারি। মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট MDM এর আন্ডারে কিছু কিছু ফিচার আছে, যে ফিচার্সগুলো আমরা তিনটাকে প্যাকেজে হচ্ছে ভাগ করছি, যে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে অ্যাডভান্স এবং এন্টারপ্রাইজ। তো স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স এবং এন্টারপ্রাইজ প্যাকেজগুলোর মধ্যে কিছু কিছু ফিচার, যেমন ধরেন হচ্ছে কেউ যদি চায় যে না আমার টিমের আন্ডারে যেগুলো হচ্ছে ডিভাইসগুলো থাকবে, সেই ডিভাইসগুলোকে আমি চাচ্ছি না হচ্ছে ওয়াইফাই অ্যাক্সেস দিতে, আমি চাচ্ছি না হচ্ছে ক্যামেরা অ্যাক্সেস দিতে, আমি চাচ্ছি না হচ্ছে সিম অ্যাক্সেস দিতে। সো আমরা আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে সেই তাদের হচ্ছে ডিমান্ডগুলো নিয়ে আমরা ওইভাবে কাস্টমাইজ করে তাকে আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি। এবং ইতিমধ্যে আমাদের কাছ থেকে অনেক কর্পোরেট কিছু কিছু কোম্পানিগুলো তারা হচ্ছে এই সার্ভিসটা তারা হচ্ছে অলরেডি পেয়েছে। আজকের ভিডিও তার কথা বাড়াচ্ছি না, এই বেলায় আসলাম, অনেক কিছুই ঘুরে ফিরে দেখা হলো। ওয়ালটনের যেসব নতুন নতুন ইনোভেশন সব সম্পর্কে কিন্তু এই মেলায় এসে আমরা জানতে পারলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।